ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে সূরা আরাফের 204 নম্বর আয়াত, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, এই আয়াতটি কোন ক্ষেত্রে প্রযোজ্য? অর্থ হচ্ছে, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা সেটা মনোযোগের সাথে শুনো এবং নিশ্চুপ হয়ে থাকো, যাতে তোমাদের প্রতি রহমত বর্ষণ করা হয়। এটি সর্বক্ষেত্রে প্রযোজ্য হবে। যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন একজন মুসলিমের উচিত হচ্ছে নিশ্চুপ হয়ে সেটা শোনা এবং অনুধাবন করা। এটি অনুধাবন করা এবং এটি সালাতের ক্ষেত্রেও আপনার শুধুমাত্র সালাতের ভিতরে এটি প্রযোজ্য হবে না তা না, বরং সালাতের ক্ষেত্রেও ইমাম যখন কোরআন তেলাওয়াত করবেন তখন মুসল্লির উচিত হচ্ছে কোনো দিকে বেখেয়াল না হয়ে তার কিরাআতের মনোযোগ দিয়ে তা শোনা। এখানে হয়তো অনেকে বলতে পারেন যে সূরা ফাতিহা আমাদেরকে তো পড়তেই হবে, তখন কি করব আমরা? মানে সূরা ফাতিহা যখন ইমাম জাহরি সালাতে কোরআন তেলাওয়াত করবেন তখন তো আমরা সূরা ফাতিহা পড়তে, কিন্তু ইমাম সাহেব সূরা ফাতিহা যখন পড়বেন তখন কি আমরা সূরা ফাতিহা পড়ব না? এক্ষেত্রে ওলামা ইকরামের বক্তব্য হলো যে অনেকে বলছেন এটা যে সূরা ফাতিহা শেষ যখন ইমাম করবে তখন সূরা ফাতিহা মুক্তাদিগণ পড়ে নেবে। আবার অনেকে বলেছেন যে ইমাম যখন একটি একটি করে আয়াত তেলাওয়াত করবেন তো সাথে সাথে পড়ে নিতে হবে, অর্থাৎ তিনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বললেন তখন মুক্তাদিও সাথে সাথে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলবেন, এবং তারপরে যখন তিনি আর রহমানির রহিম বলবেন তখন সেটা মনোযোগ দিয়ে শুনবেন, তারপরে শেষ হলে তখন তিনি বলবেন, এভাবে। আর সূরা ফাতিহা ছাড়া অন্য সূরা যখন তেলাওয়াত করবেন তখন তো শুনবেনই মনোযোগ দিয়ে চুপচাপ থেকে। কিন্তু শুধুমাত্র এই জিনিসটা অনেকে বলে থাকেন, মানে যারা সূরা ফাতিহা পাঠের পক্ষে না তারা এটি দলিল দিয়ে থাকেন, যে যারা বলেন যে জাহারি সালাতে সূরা ফাতিহাও পড়তে হবে না, তারা এই বিষয়ে দলিল দিয়ে থাকেন। কিন্তু সঠিক কথা হচ্ছে সূরা ফাতিহা পড়তে হবে। এভাবে আপনি ইমাম যখন পড়বেন এক আয়াত, তারপর আপনি পড়ে নেবেন, আবার যখন আর এক আয়াত পড়বেন তখন আপনি সেটা মনোযোগ দিয়ে শুনবেন, তারপর পড়বেন। হ্যাঁ, অনেকে হয়তো বলতে পারেন যে ইমাম সাহেব তো অনেক সময় দেয় না, দ্রুত গতিতে পড়ে। দ্রুত গতিতে পড়লেও আপনাকে এর মধ্যেই পড়ে নিতে হবে, কারণ সূরা ফাতিহা হচ্ছে না সালাতের রুকুন। যেহেতু সালাতের রুকুন, এটা বাদ দিয়ে দিলে সালাত হয় না, সেহেতু আপনি অবশ্যই পড়বেন। এটাই সব থেকে নির্ভরযোগ্য মত এবং আপনার জন্য নিরাপদ, আপনার সালাতের জন্য নিরাপদ। যদিও মানে অন্য মত রয়েছে এক্ষেত্রে, যেমনটি অনেকে বলেছেন যে জাহারি সালাতে পড়তে হবে না, আবার অনেকে টোটালি বাদ করেছেন। তো যাই হোক, সব থেকে যেটা নিরাপদ আমাদের জন্য সেটা হচ্ছে পড়ে নেওয়াটাই। আর এক্ষেত্রে হয়তো বলবেন যে তাহলে এখানে যে আমরা যখন সূরা ফাতিহা পড়লাম তখন তো ইমাম কোরআন তেলাওয়াত করছেন দ্রুত গতিতে, তখন যদি আমরা তার মধ্যেই পড়ি তাহলে কি আমরা এই যে কোরআন যে নিশ্চুপ থেকে শোনার কথা বলা হয়েছে এটা লঙ্ঘন করলাম না? না, আপনি লঙ্ঘন করা হবে না এক্ষেত্রে। কারণ হলো সূরা ফাতিহা যদি পাঠ করে আমরা রুকুন বলি, আর এটা যদি হয় ওয়াজিব, অর্থাৎ মনোযোগ দিয়ে শোনাটা, এটা যদি ওয়াজিব হয় তাহলে এক্ষেত্রে রুকুনটাই প্রাধান্য পাবে। সুতরাং রুকুন পালন করতে গিয়ে যদি আপনার ওয়াজিবের বিঘ্ন ঘটে তাতে কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।